প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংলিশ গ্রামারের নতুন একটি পার্ট নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের রাইটিং পার্টের সকল ডায়লগ লেখার নিয়মের দ্বিতীয় পর্বটি নিয়ে। প্রথম পর্ব আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি দেখে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা সকল মানুষের জীবনের সকল ক্ষতিকর বিষয় নিয়ে যে ডায়লগগুলো বলা যায়, যে ডায়লগগুলো লেখা যায়, ওগুলো নিয়ে আলোচনা করব। এটি দ্বারা আমরা 1 থেকে 100টা পর্যন্ত ডায়লগ লিখতে পারবো। কিছু আমি বলতেছি যেগুলো লেখা যাবে, আরও লেখা যাবে অসংখ্য। সবগুলো ক্ষতিকর বিষয় যতগুলো ডায়লগ লেখা যায় সবগুলো এখানে লেখা যাবে। আমরা প্রথমত লিখতে পারবো ইলিটারেসি, নিরক্ষরতা, তারপরে ডিফরেস্টেশন, বন নিধন, তারপরে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, স্মোকিং, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট অফ পলিউশন। এরপরে লেখা যাবে আর্সেনিক পলিউশন, তারপর হচ্ছে পপুলেশন পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, অ্যাসিড পলিউশন, তারপর হচ্ছে টেরোরিজম, তারপর ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। এখানে 15টা আমি থিংস দিয়েছি। আপনারা চাইলে আরও অনেকগুলো লিখতে পারবেন। যতগুলো সমস্যা আছে সবগুলো সম্পর্কে এই ডায়লগটা লেখা যাবে। তাহলে চলুন আমরা ডায়লগের মূল পর্বের মধ্যে চলে যাই, মূল আলোচনার মধ্যে চলে যাই। আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম একটি ডায়লগের শুরুতে থাকে এ ডায়লগ বিটুইন, এরপরে দুইজন ব্যক্তির নাম, যে কথোপকথনটা বলবে তাদের নাম। ধরে নিন এখানে দুইজন বন্ধু কথা বলতেছে। এখানে দুজন বন্ধু, একজনের নাম হচ্ছে এ, আরেকজনের নাম হচ্ছে বি। তাহলে আমরা এখানে প্রশ্নটা এভাবে থাকতে পারে, এ ডায়লগ বিটুইন এ অ্যান্ড বি অ্যাবাউট ড্যাশ। অ্যাবাউট এখানে আমাদের আসতে পারে যে কোনো প্রবলেম সম্পর্কে আসতে পারে, যে কোনো ক্ষতিকর বিষয় সম্পর্কে আসতে পারে। তাহলে চলুন আমরা এখান থেকে ধরুন একটা বিষয়টা নিয়ে নিই। আমরা ওয়াটার পলিউশন ধরলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি এ ডায়লগ বিটুইন এ অ্যান্ড বি অ্যাবাউট ওয়াটার পলিউশন। এরপরে দেখুন আমরা কথোপকথনের মূল আলোচনায় যাই। মূল আলোচনা আমাদের এ বলতেছে গুড মর্নিং, হাউ আর ইউ। গুড মর্নিং, শুভ সকাল। হাউ আর ইউ, তুমি কেমন আছো। এরপরে বি এর জবাবে বলবে গুড মর্নিং, এও গুড মর্নিং বলতেছে, শুভ সকাল। আই এম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। এরপরে এ আবার এই রিপ্লাই বলতেছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আর ইউ বিজি নাও, তুমি কি এখন ব্যস্ত। এরপরে বি বলতেছে নো, না। ওয়াই, কেন। এরপরে এ আবার বলতেছে আই ওয়ান্ট টু টক, আমি বলতে চাই। ইউ, তোমার, উইথ ইউ, তোমার সাথে। অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার, একটি গুরুতর বিষয় নিয়ে। আমি তোমার সাথে একটি গুরুতর বিষয় নিয়ে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার। এরপরে বি বলতেছে শিওর, নিশ্চয়ই। আই এম অলওয়েজ রেডি, আমি সর্বদা প্রস্তুত। টু টেল, বলতে। ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো, তুমি যা জানতে চাও। তুমি যা জানতে চাও আমি তা বলতেই সবসময় প্রস্তুত। শিওর, আই এম অলওয়েজ রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো। এরপরে এ আবার বলতেছে ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো। অ্যাবাউট ড্যাশ। ধরো আমরা ওয়াটার পলিউশন সম্পর্কে ধরছি, তাহলে আমরা এখানে লিখতে পারি ক্যান ইউ টেল মি অ্যাবাউট ওয়াটার পলিউশন। তুমি কি পানি দূষণ সম্পর্কে আমাকে কিছু বলতে পারো। ক্যান, পারো। ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো অ্যাবাউট ওয়াটার পলিউশন, পানি দূষণ সম্পর্কে। এরপর বি বলতেছে দ্য প্রবলেম, সমস্যাটি অফ ওয়াটার পলিউশন, মানে পানি দূষণটি ইজ সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড। এটা শব্দের মধ্যে বিশ্লেষণ করা যায় না। এমন একটা সমস্যা, এটা শব্দের মধ্যে বিশ্লেষণ করা যায় না। দিস ইজ এ প্রবলেম, এই সমস্যাটি দ্যাট ইজ হার্মফুল, ক্ষতিকর। টু আওয়ার লিভস, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের জীবনের জন্য এটা ক্ষতিকর একটি সমস্যা। দিস ইজ এ প্রবলেম দ্যাট ইজ হার্মফুল টু আওয়ার লিভস, আমাদের জীবন, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের জীবনের জন্য এটা একটি ক্ষতিকর সমস্যা। এরপরে এ আবার বলতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে খুব ধন্যবাদ। আই হ্যাভ লার্ন মেনি থিংস, আমি অনেক কিছু শিখেছি ফ্রম ইউ, তোমার থেকে। এরপরে বি বলতেছে ওয়েলকাম, ধন্যবাদ। আই হ্যাভ টু গো নাও, আমি এখন কি যেতে পারি। গুড বাই, বিদায়। এ আবার বলতেছে গুড বাই। এবার লক্ষ্য করুন আমরা এখানে বি নাম্বারে কিছু লেখা লিখেছি, অল্প করে লেখার চেষ্টা করেছি। আপনি যদি চান এই বি নাম্বারের লাস্টের প্যাসেজটায় এখানে আপনি চাইলে আরও লিখতে পারেন, আপনার মন মতো করে সাজিয়ে লিখতে পারেন। যদি এটুকু লেখেন তাহলে মোটামুটি নম্বর পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে আমাদের এতটুকু লিখলে হয়। আর এখানে যদি আপনি লিখতে চান তাহলে দি প্রবলেম অফ, এখানে ওয়াটার পলিউশন, এরপর আপনারা এখানে কিছু ব্যাখ্যা দিতে পারেন, চাইলে এখানে ব্যাখ্যা দেওয়া যায়। ডায়লগ সম্পর্কে আমরা এতটুকুই আলোচনা করি। আমাদের পরবর্তী আরেকটা ক্লাস আছে ডায়লগ সম্পর্কে, 3টা ক্লাস নিয়ে আমরা ডায়লগ এই ক্লাসটি সাজিয়েছি। আপনারা চাইলে আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে পারেন।
পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ক্লাসগুলো আপনার কাছে সবার আগেই পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সব ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।